চব্বিশের অভ্যুত্থানের পরে দেশের রাজনীতিতে অভূতপূর্ব কিছু পরিবর্তন রয়েছে, যেটা আমরা অনেকে লক্ষ্য করছি, বেশিরভাগ করছি না। তার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, বহু বছর ধরে সাম্প্রদায়িক শক্তিদের বিরুদ্ধে অথবা সেকুলার ফোর্স হিসেবে পরিচয় দানকারী আওয়ামী লীগ এখন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে সাম্প্রদায়িক বলা হতো, এখনো তাদের বলা যায় কি যায় না সে কথা বলছি না। তারা নির্বাচনে জিতেছে। এরকম একটা কথা আছে, অনেকে দায়িত্বশীল বলছেন দক্ষিণপন্থীদের উত্থান হয়েছে। গত বছর যখন দুর্গাপূজা হয় তখনও এই অন্তর্বর্তী সরকারই ছিলেন। তারা আমাদেরকে ডেকেছিলেন, সবগুলো দলকে ডেকে, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় দুর্গাপূজাকে কেন্দ্র করে, এই ব্যাপারে সহযোগিতা চেয়েছিলেন। আমরা আমাদের বিশ্বাস থেকে সে অঙ্গীকার করেছিলাম। আমাদের অঙ্গীকারে হোক অথবা মানুষের সচেতনতার বিকাশের কারণে হোক, কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি। এবারও এই কথাই বলতে চাই, যেহেতু সামনে আবার নির্বাচনের মধ্যে যত ভালো মন্দ সব রকম চেহারার আত্মপ্রকাশ ঘটে। ভোটে জেতার জন্য কেউ আঞ্চলিকতা করে, কেউ সাম্প্রদায়িকতা করে, কেউ গুণনামি করে, কেউ হুন্নামি করে, কেউ আবার সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়, অর্থের জোর দেখায়। আমাদের সংগ্রামটাই এটা ছিল, এই নির্বাচনকে যদ্দূর সম্ভব কলুষমুক্ত, প্রভাবমুক্ত করব, সবার কাছে যেন গ্রহণযোগ্য হয়। প্রশাসন সেইভাবে গোছানো হয়নি, বিশেষ করে পুলিশ বাহিনীর খুব কোনো গুণগত পরিবর্তন আমি অন্তত দেখি না। আর রাজনৈতিক দলগুলোরও যে সাংস্কৃতিক মান পরিবর্তন হয়েছে এরকম নয়। তবু আমি বলছি বড় পরিবর্তন এই জন্যেই, আগে দুই নেত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া সংসদে পাশাপাশি বসার যে রেওয়াজ ছিল সেটা তুলে দুই করে চলে গেছেন, যাতে কারো দিকে কারো চোখ না পড়ে। কিন্তু এখন আমরা 30-40টা দল একসাথে, প্রথমত সংস্কার কমিশন, পরে ঐক্যবদ্ধ কমিশনে লাগাতার সংস্কারের উপর আলোচনা করে গেছি। একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজিট ভিউজ আসছে সেটা, যেমন সর্বশেষ পিআর, নো পিআর, এগুলো নিয়ে কথা।